আত্মীয়তা করবেন, নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন, নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন, নবীকে ভালো ভালো করে, নামাজ পড়বেন, নবীকে ফলো করে, রোজা রাখবেন, নবীকে ফলো করে, হজ করবেন, নবীকে ফলো করে, যাকাত দেবেন, নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন, নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন, নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন, নবীকে ফলো করে, রাজনীতি করবেন, নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন, নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী, 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে। এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কেননা কিয়ামতটা এত কঠিন হবে যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে ওই সময় 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ভালো করুন, সেই নবীকে ভালোবাসুন। আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, কেননা নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, জানি না আমাদের কি আল্লাহকে খুশি করার জন্য আমরা কতটা জিন্দেগিকে উৎসর্গ করতে পারবো। তবে মনে রাখবেন, এই জিন্দেগিতে যে যত বেশি আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের কাছে তার তত মাকাম বেশি। আমি হুজুরের ঘরের ছেলে, নবী বংশের ছেলে, অবশ্যই বংশ হওয়ার জন্য একটা ইজ্জত আছে। কিন্তু আমার থেকেও যদি এটা আম ঘরের ছেলে আল্লাহকে বেশি ভালোবাসে, আমার থেকে আল্লাহর কাছে তার ইজ্জত বেশি। এটা শরিয়ত ভাই, এটা শরিয়ত। কিন্তু হ্যাঁ, আবার আমরা যদি একটা আম ঘরের ছেলে যে ইবাদত করছে আমিও সেম করছি, কিন্তু তার থেকেও আমার ইজ্জতটা আল্লাহ বেশি করেছেন, একটু বেশি দেবেন। কেন? আমার একটা বংশ মর্যাদার গৌরব আছে রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার জন্য। কথা বুঝে আসছে? এটা সিস্টেম। অতএব আমি কে ওটা না দেখে লাভ নেই, আমি কাকে খুশি করতে বসেছি ওটা দেখুন। আমি এখানে বসলে দুটো লোক বলবে, হ্যাঁ গা তুই ইমাম সাহেব ওখানে বসেছিলে কেন গা? আরে আমি ইমাম তো কি হয়েছে, আমি তো বসেছি আমার মালিককে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের অস্তিত্ব কোনো কিছু ছিল না গো, সামান্য না পাক পানি। আল্লাহ পাক যেটা বাপের শরীর থেকে মায়ের মেয়ে দিয়েছে, 120 দিন
পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি, অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে। অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড্ডি রগ রিসা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে। মানুষটা যখন তৈরি হয়ে গেছে, জানটা কিন্তু নাই। আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন, ওই রূহকে তখন তোমার আমার শরীরে ফুঁকে দেয়। ওই জানটা যখন আসে, তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি। তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয়। সেই আল্লাহকে ভালোবাসে, তিনাকে ধরে, তিনাকে খুশি করার জন্য আজ আমরা এখানে জমায়েত হয়েছি। এখানে কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে মন্ত্রী, কে এমএলএ, কে প্রধান, কে ভিআইপি, ওসব কিচ্ছু না। আমরা সবাই আল্লাহর দাস দাসী, ঠিক না বেটি? তার খুশির জন্য তরুণেরা, কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে? যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত, তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না। এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্য গুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে। বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতের হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কি? কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে, স্নেহ ভালোবাসার নজরে, ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না, ওখানে 3 লাখ খরচ করি, কেন স্টাম্প দরকার, হাজি সাহেব। কি এখানে মাকে দিলে তার হাজি সাহেব হওয়া যাবে না? দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়ার জন্য নাম কামিয়ে কি লাভ? তুমি যদি মাকে দিতে, আমি বলছি না যে হজ বন্ধ করে দাও, ওটা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে। মাকে যদি তুমি দিতে, দুনিয়ার কেউ হয়তো তোমায় হাজি সাহেব বলতো না, কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড়? আমি বলছি না যে হজ করবেন না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে, অথচ 3.5 খরচ করে হজ করতে যায়। মা বাপকেও দেয়, আল্লাহ আরো দিয়েছে, হজও করছে, আলহামদুলিল্লাহ। এটা ডবল জিনিস পেল, আল্লাহ রাজিও হয়েছে, হাজিও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরো বড় বড় যার মানুষ। জি, এটা আম মানুষের নামাজ, এটা আলেমের নামাজ। আম মানুষ নামাজ পড়েছে নেকি, আলেম নামাজ পড়েছে নামাজের সব, কিন্তু আলেম হওয়ার জন্য একটা দরজা বেশি না কম। ঠিক তেমন একটা ছেলে মা বাপকে ভালোবাসে কিন্তু হজ করতে পারে না, ও শুধু মা বাপের খাদেম, আল্লাহ তার উপরে রাজি। আর একজন মা বাপকে ভালোবাসে, হজও করেছে, এর দুটো দরজা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বাপ ছেড়ে দিয়ে আজকে অনেক হচ্ছে না, হয়নি এরকম? বাপ রে বাপ, এক বাড়িতে বা এক পেটের মধ্যে 3টে 4টে 5টার জায়গা হলো, আর একটা বাড়ির মধ্যে 2টোর জায়গা হচ্ছে না। এগুলো বাপ মাকেও একটুখানি মেনে নিতে হবে, আমাদেরও কিছু কর্মে ত্রুটি হচ্ছে। ওটা একটাই রাস্তা, আমরাও নবীকে ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চাগুলোকে নবী চিনাতে পারিনি। তাই তো আমাদের ছেলেরা রাত 2টোয় পটাকা ফুটায়। কি হয়েছে রে বাবা? বলছে আমার দল জিতে গেছে। তোর দল কোনটা? বলছে ব্রাজিল, আর্জেন্টিনা। ওহো, তাই নাকি?
অথচ যারা সারা জীবন আমার ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে ওগুলো হচ্ছে আমাদের দল লাও। তাদের জন্য রাত দুটোর সময় জেগে পটাকা বাজাচ্ছে, আর আমার আল্লাহর জন্য রাত 4টেই উঠে একবার দূরে গান নামাজটা পড়তে পারছে না। কেন? আমরা শিখাতে পারিনি যে এটা আমাদের দল, আমরা শিখিয়েছি ওইটা আমাদের দল। কি গো অসুবিধা হচ্ছে? যুবকরা মনে কষ্ট পেয়েছ? বোঝো আমার সোনার ভাই যুবকরা, এই জিন্দেগি খুব সামান্য, কোনো গ্যারান্টি নেই। আমার আজকেই হয়তো শেষ, কাল সূর্য নাও দেখতে পারি, কোনো গ্যারান্টি তোমাদেরও নেই। ঈশার পরে খাওয়াটা হবে কি তাও কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? সামান্য জিন্দেগিটা যিনি দিয়েছেন এমনি এমনি দেয়নি, কিছু একটা উদ্দেশ্যে দিয়েছে, এই উদ্দেশ্যটাকে পালন করো। আল্লাহ আপনাকে আমাকে জিন্দেগি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, এমনি দেয়নি। বান্দারের চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারের চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি, এ বান্দার চোখ দিয়ে নিজের সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি। বান্দা বান্দিরে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক আছো যে 1 মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো? যুবকরা হাত তুলবে, মুরব্বীরা না। যারা যারা পড়েছো হাত তোলো যে 1 মাসের মধ্যে পড়িছি আমি কোরআন শরীফ, একটা দুটো। যারা পড়েছো তুলবে, যারা পড়ুনি একদম তুলবে না, তাহলে মুনাফিকি হয়ে যাবে। 1 2 এটা জাহিরি ইবাদত, লজ্জা নেই। এটা গোপনের ইবাদত না যে কোরআন পড়লে জানানো যাবে না, না, এটা জাহিরি ইবাদত, বলা জায়েজ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই কয়েক, দেখুন 1 মাস। আচ্ছা 2 মাসের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়েছে? 3 মাসের মধ্যে কারা কারা পড়েছেন? অথচ হযরত মুসা আলাইহিস সালাম, এ যুবকরা শোনো মন দিয়ে, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে ভালোই তো রয়েছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে, কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন তোমাকে ডাকবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে, যেমন নাগল দিলে আলু ওঠে জমিন থেকে, তুমি আমি মাটি থেকে উঠতে থাকবো। ওই দিনটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিনে কে পীর সাহেব, কে নামাজি, কে হাজি, কে কুতুব, কে আবদাল, সবাইকে দাঁড়াতে হবে। আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা, ওই দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা রে আমি আল্লাহ তোকে জবান দিয়েছিলাম, এই জবানে কেন আমার কোরআনটা তেলাওয়াত করলি না? এই জবানে গান গাইলি, এই জবানে গালি দিলি, এই জবানে মানুষকে মিথ্যা সাক্ষী দিলি, এই জবানে মানুষকে ছোট বড় কথা বললি, এই জবানে নোংরা কথা বললি। এ বান্দা রে, আমি আল্লাহ তোকে যদি জবানে কথা না দিতা, তাহলে কে ছিল তোর জবানে কথা দিতে পারে? অথচ এই জবানে আমার কোরআনটা কেন পড়লি না? এ বান্দা বান্দির জবাবটা আমাকে দে, উত্তর আমরা দিতে পারবো না। এই বলে দিয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কেউ কি আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা রে, আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কথা বলো, এর জন্য
জায়গা ফিক্সড আছে, কিন্তু তারা যখন কথা বলবে জায়গা কোনো ফিক্স না। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার জন্য সময় ফিক্সড আছে, তাদের জন্য সময় ফিক্সড না। এ মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য জুতা খুলে তোর পারে আসতে হয়। তারা যখন কথা বলবে নিয়ম ডিসিপ্লিন কিছুই না। বান্দা মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, এই কথার একটা লাইন টাইম রয়েছে, বেশিক্ষণ বলতে পারবে না। আর তারা যতক্ষণ খুশি চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ যুবকেরা আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো এ আমার বোনেরা আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো তোমাকে আল্লাহ সুন্দরী করেছে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরার জন্য নয়। আল্লাহ তোমাকে সুন্দরী করেছে তোমারও পরীক্ষা নিতে লেগেছে। বান্দি রে তোকে রূপ দিলাম আমি, কিন্তু গুণটা তুই নিজে থেকে তৈরি করে নে। তুই যদি খাতুনে জান্নাতকে ফলো করি তাহলে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতটা পেয়ে যাবি। আমি বলেছি একবার একটু চেপে চেপে দেখেন না, সরে সরে আসে লোক জায়গা পাচ্ছে না, সরে সরে আসে। আজের বীজখানে অন্যদিকে গেলে আজের সব এমনি ভাই আমার ব্রেন খুব চঞ্চল, নানা রকম টেনশন, নানা রকম কাজ। আমারও একটা জিন্দেগি আছে, আমিও পারি আপনাদের মতো জিন্দেগি কাটাতে। নিজের বউ বিবি বাচ্চা মা বাপ ছাড়া আর কিছু বুঝবো না, অনেক আরামে জিন্দেগি হবে। কিন্তু আমি তা করি না, তো আমি দুনিয়ার বোঝা মাথায় নিয়ে বসে আছি। নানান সমস্যা সমাধান করার চেষ্টা করছি, বিশেষ করে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি করে বড় হবে, কি করে এরা মাথা তুলে ইজ্জতে রুটি খাবে, কি করে এরা মাথা তুলে নিজের ধর্মকে স্বাধীনভাবে মানতে পারবে, এর জন্য অনেক চেষ্টা করছি। এর জন্য মাথা সবসময় চঞ্চল, সব সময় চারিদিকে ব্রেন ছুটছে, এক জায়গায় ধরে রাখতে পারছি না ব্রেনকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। এখনো গফা তুমি, এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো আল্লাহ গফার, এখনো আল্লাহ সাত্তার, ভুল করলে চাও মাফ করবে। হাসরের দিন কিন্তু বিচারের দিন হবে কাহার। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে। আমি আমার কথাও বলছি, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে। তবে হ্যাঁ, যদি প্রকৃত নবীরা আশিক হও কোনো টেনশন নাই, নিশ্চিন্তাই থাকো, জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, কোনো টেনশন নাই। কিন্তু প্রকৃত আশিক হতে পেরেছি তো? প্রকৃত আশিক কাকে বলে? প্রকৃত আশিক কাকে বলে? একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, হাত পা বাঁধা, শিকল দড়ি দিয়ে বেঁধে রেখে বলতে লেগেছে,
তোমার সাথীদের ভাগে যেভাবে ছুরি দিয়ে চড়িয়ে চড়িয়ে মারা হলো, তোমাকে খুনি মেরে দেওয়া হবে। এই যুবকেরা ছুরিতে আগে চড়িয়ে দেওয়া হতো, একটা ধারালো মুকুটটা চুষ থাকবে, রড থাকে বড়, পায়খানা রাস্তায় বসিয়ে দেওয়া হয়, ওটা আস্তে আস্তে গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়, একে বলা হয় ছুরিতে চড়ানো। এইভাবে চোখের সামনে তার ভাইগুলোকে ছুরিতে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো। এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে, হাতে দড়িগুলোকে টেনে টেনে। আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে, তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে? তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে? তুমি কি চাও না তুমি তোমার জিন্দগিটাকে ফিরে পাবে? তাহলে একটা ছোট্ট কাজ করে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো। কি কাজ করতে হবে? শুধু তুমি তোমার জায়গাতে মুহাম্মদকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো। তোমার মুহাম্মদকে ছুরিতে চাপাবো, নাউজুবিল্লাহ, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবো। ওই সময় যুবকটা চোখ ভরা পানি নিয়ে বলছে, শোনো জালিম, একবার নয় 1000 যদি আল্লাহ জান দেয়, প্রতিটা জান ছুরিতে দিয়া পছন্দ করি, কিন্তু আমার মোস্তফার পায়ে কাঁটা ফুটে যাওয়া পছন্দ করি না। প্রেম প্রেম। আমরা একটা কাজ ছেড়ে নবীর মাহফিলে যেতে পারি না, আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মাহফিলে বসতে পারি না। আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই, জায়গা নেই, তো কি হয়েছে, চল এখানেই বসে যায়। যদি বলা হতো 500 টাকা দেবে যারা লাইনে বসবে, এক্ষুনি তো কাদা কাদা দেখতো না বসে পড়তো 500-র জন্য। এই কথা ভুল হচ্ছে না? তাহলে আমরা কিসের আশিক? আমার তো মাথায় ঢোকে না। মাঝে মাঝে ভাবি যে খোদা, আশা তো করে আছি তোমায় নবীকে ভালোবাসি, জান্নাত যাবো, ফসকে যাবে না তো? কেন আমরা তো সেই আশিক হতে পারিনি, আমরা তো সেই আশিক হতে পারিনি। এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে, লোক ভর্তি, মহিলাকে দাঁড় করিয়েছে, আবু জেহেল, দাঁড়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়ে। বলছে হ্যাঁ। কেন? মুহাম্মদ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার পক্ষে। আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি মেসেঞ্জার হয়ে এসেছে, তাই তিনাকে মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, জানো তুমি কি বলছো, তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে? তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন, মুহাম্মদ রাসূলকে যে জায়গা দিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছিলেন, বান্দা পরীক্ষা 9 ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না, এই পরীক্ষা তিনাদের নিয়েছে, আমাদেরও নিবে। আমাদের পরীক্ষা একটু ছোট ছোট। কি পরীক্ষা? ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা। কি পরীক্ষা? আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, একটু ঘুম থেকে উঠে মসজিদটায় যাওয়া, একটু নামাজটা পড়া। কি পরীক্ষা? সংসারে একবেলা হয়, আর একবেলা হয় না, হয়তো দুবেলায় হয়, ডাল ভাত হয়, গোশ মাছ জোটে নে, কিন্তু হারামটা লোবো না, আমার ডাল ভাতই ঠিক আছে। সামান্য সামান্য পরীক্ষা রে বাবা। আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে, মায়ের সামনে যেন পর্যন্ত ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে, তথাপিও তারা সব ত্যাগ করেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম
কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়। ভয় করুন আল্লাহ, রসুলের কলিজার টুকরো যার জন্য কায়নাত আল্লাহ করেছে, ফাতেমা হুজুরের সংসারে এমনও দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো না, আল্লাহ পরীক্ষা নিয়েছে। আর আজ আমাদের খাবার এত আল্লাহ দিয়েছে, খেয়ে শেষ করতে পারছি না, ভয় হয় আল্লাহ আমাদের উপরে নারাজ নয় তো তাই এততে দিচ্ছে যে দুনিয়ায় লেলে তোরা আখিরাতে পাবি, এমন তো নয়। যারা গরিব তারা কত খুশনসিব যদি তারা ঈমানদার হয়। কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ ফেরেশতারা বলবে চলো হিসাব দেবে, চলো। গরিবরা বলবে আবার হিসাব কিসের হিসাব দেবো? আল্লাহ তো দুনিয়ায় দেয়নি কিছু, তো হিসাব আবার কিসে? আল্লাহ পাক কুদরত দিয়েছে বলে ফেরেশতা সাদ্দাকতা, ওরা সত্যই বলছে। যা 70 বছর গরিব ছিল, আজকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ধনী করেছে আল্লাহ, উসমান গনি যদি হতে পারে, মানে ওনাকে অনুসরণ, তাহলে কামিয়াবি আছে। এত দিয়েছে আল্লাহ, এত দিয়েছে, শুধু লোককে দিয়ে দিয়েছে, শুধু লোককে দিয়ে দিয়েছে, তাও শেষ হয়নি, তাও শেষ হয়নি। একদিন খরা দেখা দিয়েছিল বিশাল এলাকাতে, উসমান গনি কয়েক গ্রাম জুড়ে মাল জড়ো করেছে, বিঘে নয় গ্রাম জুড়ে মাল জোগাড় করেছে, বিদেশ থেকে সব নিয়ে এসেছে। ইহুদিরা দেখছে যে উসমানের থেকে মালটা আমরা বেশি দামে কিনে নিই, কেন খরা আরো বাড়বে, তখন আমরা ডবলে বিক্রি করব, ডবলে বিক্রি। পেশে উসমান গনিকে দাম দিচ্ছে, উসমান তোমার মালটাকে আমরা 10% বেশি দিচ্ছি, বুঝাবার জন্য বলছি 100 টাকার মাল 110 টাকা, না হবে না। 50% 100 টাকার মাল 150 টাকা, হবে না। 100 টাকার মাল 200 টাকা, ডবল বলবো, 100% বেশি, না হবে না। 100 টাকার মাল 300 টাকা, হবে না। ইহুদিনও রেগে যে বলছে, উসমান তুমি যদি আমাদের ছাড়া অন্য কাউকে মাল বিক্রি করো 300 টাকার কমে, তাহলে কিন্তু ঝগড়া হবে। তোমরা আমাদের ঘরে দেবে না, অন্য কাউকে দেবে। তো 300 টাকার কমে যদি বিক্রি করো, দেখি তের বেশি যদি কেউ দেয় তাহলে দেবে। কেন উসমান গনি বলছে আরো লাগবে। তো উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনা নববী শরীফে আসবে, আমি কাকে কত টাকায় মালটা বিক্রি করলাম ওখানে ঘোষণা দেওয়া হবে। কুরবান যাক, তাদের জিন্দেগি কত সুন্দর। আমরা পারলাম না তাদের মতো অনুসরণ করতে, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। পরের দিন ফজরের নামাজ হয়েছে, রসুলের কাছে দাঁড়িয়ে উসমান গনি নববী শরীফে ইজাজত চাইছেন, হুজুর যদি একটু ইজাজত দেন কিছু বলবো। বলো উসমান।
হুজুর পুরো মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষ ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, বড় বাচ্চারা, মায়েরা, বাপেরা, বুড়োরা, কমজোর সব কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বাবা বড় কষ্ট পাচ্ছে। হুজুর আমি অমুক এলাকায় কয়েক গ্রাম জুড়ে এত বিশাল এলাকায় মাল জোগাড় করেছি, মানুষের নিত্য প্রয়োজনীয় মাল। হুজুর আপনি ঘোষণা দেন, যার যেমন করে খুশি যতটা প্রয়োজন ওখান থেকে মালগুলো নিয়ে যাক, ও সব মাল বান্দার মালিক আল্লাহর মাল, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা অবাক হয়ে গেছে, হে উসমান তুমি কি করলে, এত বড় রোষ? উসমান গনি বলছেন, না আমি 700 টাকায়, বুঝাবার জন্য বলছি, 700 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বেশি দেয় বরকত, 700 গুণ বেশিতে এই মালগুলো আমার আল্লাহর কাছে বিক্রি করেছে, এর বিনিময়টা পরকালে লব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সব যতটুকু আল্লাহ দিয়েছে এ থেকেও যদি কিছুটা দিয়ে দিই পরকালে কাজে লাগবে। আর যাদেরকে আল্লাহ রোজ আনা রোজ খাওয়া, ও তো যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পরকালে আর হিসাব দিতে লাগবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবীর মেরি ফাতেমা হুজুর একদিনের কথা, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরত আলী ফাতেমা জাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানের কাছে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমাদের সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু চলে গেলে, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলে, অনেকে এসে অনেক নজরানা দেয়, কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে হুজুর আমার ঘরে ফিরে আসলে মনটা বড় মরা করে হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে। হযরত ফাতেমা হুজুর সালামের জবাবটা দিয়ে বললে, আমার প্রাণের স্বামী মনটা আপনার মরা কেন, কেন এত মনটা মরা? হযরত আলী বলেছিলেন, আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু নজরানা নিয়ে আসবো, কিছু পেলাম না, বাচ্চাদের মুখে তোমার মুখে কি ওসিলা হব, এই জন্য মনটা বড় মরা। হযরত ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদেরও সাথে আছে, আল্লাহ পাক শুকরগুজারকারীদেরও সাথে আছে। আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করব, আল্লাহ পাক শুকরগুজারের সাথেও রয়েছে। আল্লাহ না খাওয়ালে সবর করব, সবরকারীর সাথেও আমার আল্লাহ পাক রয়েছে। আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হয়, আমরা কেন সেই আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হব না? আল্লাহ কে আছে এত দয়ালু দুটো হাত দেবে? কে আছে এত দয়ালু দুটো পা দেবে? এত কিছু দিল, কোটি কোটি টাকা সম্পদ, কি কোটি কোটি টাকা সম্পদ না? দুটো চোখের দাম, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম দেখুন না, কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিল। তিনি নাই ভালোবেসে একদিন টেস্ট করেছে আমায়, আপনাকে একটু পরীক্ষা করেছে, নাই ফাতেমাকে কয়েকদিন তিনি খাওয়াইনি। ফাতেমাকে যদি তিনি না খাইয়ে পরীক্ষা নিয়ে যদি খুশি হন, তাহলে আমরা কেন পারবো না সেই আল্লাহর জন্য না খেয়ে থেকে খুশি হতে? বলুন সুবহানাল্লাহ। ভাবু হযরত ফাতেমা জাহরা কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি। এ জানেরা, আমার আম্মা জানেরা, দুদিনে দুনিয়ায় পরে আখিরাতকে হারিয়ে ফেলবেন না।
আজকে বাড়ি বাড়ি লংবন্ধন ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি নারী পরকীয়া শুরু হয়ে গেল, আজকে বাড়ি বাড়ি হারাম প্ল্যান প্রকল্প শুরু হয়ে গেল। এই মা বোনেদের বলে দিয়ে যায়, খাতুনে জান্নাতকে ফলো করুন, কারণ খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদারিনী হবে গো। কিয়ামতের দিনে সবাই যখন নফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, ওই সময়তে আল্লাহ পাকের এক ফেরেশতা ঘোষণা দেবে, এ ময়দানে মাশরে মানুষেরা সবাই মাথাকে হাত করে নাও, মাথাটাকে নত করে নাও, জমিনের দিকে মাথাটা নিচু করে নাও, চোখগুলোকে তুলে রেখো না, মাথাটাকে হাত করে দাও, সম্মানের জন্য কাঁধা দিয়ে দাঁড়িয়ে যাও। কে যাবে, কে যাবে? এই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাকের প্যারি বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে। এমনি এত সম্মান পাই, আল্লাহর পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছে। আর আমাদের কি হচ্ছে? পর্দা শেষ, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় গিয়ে ঠেলা ঠেলি করে ফ্রিতে কিছু পেলে লিবার জন্য ছুটছে ছুটছে, হুঁশি নাই যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছি। অথচ এই দুটো পা যে পায়ে বিরোধী করছি, পাটাও আল্লাহ দিয়েছে। কষ্ট হচ্ছে, সুখের কষ্টের সংসার, তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলো না, আমার আল্লাহ তো দৈনিক তোমাকে তাহাজ্জুদের ওয়াক্তে ডাকে, কে আছো, কার কি লাগবে বলো, কবুলের সময় এখন। তুমি তখন ঘরে যে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছ সারা রাত টিভি দেখে, তা তোমার তো ভাই কপাল ফাটবে। যদি কেউ মনে করেন না, তারাই তো আজকাল বড় লোক দেখছি, যারা এই মডার্নের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে। বন্ধু, তুমি কাকে বড় লোক মনে করো আমি জানি না, সুখটা বড় লোক না, অর্থ থাকাটা বড় লোক আমি বুঝি না। আমি তো বুঝি সুখটা সবকিছু। ছিঁড়া কাঁথায় যদি সুখ থাকে, ছিঁড়া কাঁথা আমার ভালো, গদিতে যদি ছাড় পোকা থাকে, ও গদি আমার দরকার নেই, সারা রাত ঘুমোতে দেবে না। কি বলেন? হ্যাঁ, একটা ছোট্ট কথা বলছি শুনুন। দু বন্ধু ছিল ছোট্টবেলা থেকে পড়াশোনার লাইফে, দু বন্ধু, দুজনেই কিন্তু বড় আল্লাহকে ভালোবাসতেন। দু বন্ধু ছিল, একজন বন্ধু আল্লাহ পাকের হুকুমে রাজা হয়ে গেছে, নেতা হয়ে গেছে, বিশাল এলাকার শাহিনশাহ রাজা হয়ে গেছে। আর এক বন্ধু সে আল্লাহ পাকের ইবাদতে এক জায়গায় ধ্যানে মশগুলে আছে। যে রাজা হয়েছে তাকে আল্লাহ অনেক দিয়েছে, আর যে ইবাদত তার তো ঘরও নেই, দোরও নেই, গাছের পাতাতে কোনো রকম থাকে। তাই ধনী বন্ধু, রাজা বন্ধু, ও প্রতিদিন রাজ দরবার থেকে গরিব বন্ধুকে খাবার পাঠায় একজন চাকরের মাধ্যম দিয়ে, কর্মচারীর মাধ্যম দিয়ে। তো কর্মচারী একদিন ভাবছে, আমাকে তো রোজ রাজা হুকুম করে ওই জায়গায় যে কষ্ট করে দিয়ে আসতে, উনি রাজ গদিতে বসে আছে আরামে, আর কত আরামের গদিতে ঘুমোয়, হ্যাঁ গোলাপের পাপড়ি ছড়ানো থাকে, হাত থাকে, কত আরাম, এগুলো রাজা দাঁড়িয়ে করতে হয়। বাস্তব দুনিয়ার সাথে টালি দিয়ে চলতে দেখাতে হবে, কারণ এখন মানুষ নেই, মানবে না। এখন যদি আমার দেশের বা কোন দেশের যদি কেউ ছিঁড়া ফাটা কাপড় পরে যদি দেশের কেউ নেতা হয়, তাকে লোক গুরুত্ব দেবে না, ঠিক না বেটি? এখন যদি আগে পিছু 10টা গাড়ি থেকে সে চোর হলো, বলবে নেতাজি জিন্দাবাদ। কি এখন এগুলো চলছে, কথা বুঝা যাচ্ছে? একটা বিচার যখন কেউ করতে বসবে, আজ ছিঁড়া ফাটা ধুলো বালি মাখা নোংরা কাপড় পরে বসে, লোক কি কেউ গুরুত্ব দেবে? রাজার একটা শান থাকবে, শানটা কতটা তার নফস ভোগ করছে ওটা আল্লাহ জানছে, কিন্তু ওই শানের মধ্যেও যদি সে আল্লাহকে ভয় করে চলে, তাহলে সে কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, বেশি দিন তো যেতে হবে না। এখানে অনেক ছেলে দেখেছে আমার মেজে হুজুর পীর কেবলাকে, আল্লাহ তো বাদশা করেছিল, বাদশা, কথা বুঝছেন না? এখান থেকে 2-3 কিলোমিটার লাইন লেগে যেত মুসাফা করে লোক টাকা দেবে বলে, কিন্তু অনেকে দেখেছে। তারপরেও কিন্তু উনি কি টাকার দিকে তাকিয়ে থাকতো? কোথায় যেত, কে নিয়ে যেত, কারা দায়িত্ব রেখেছে, কি হতো, কোনো ধান্দাই নেই। উনি ধান্দায় আছে আমার আখিরাতটা কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের চোখে দেখা মানুষ যাকে পেয়েছি তার কথা বললাম। তুই একদিন আল্লাহর ওলি রাজাটা, যে তিনিও তো আল্লাহর ওলি,
ওই রোজ চাকরটা ভাবে উনি আরামে বসে থেকে আরামে শুয়ে থাকে, আমার কষ্ট কি বুঝবে। একদিন রাজা বলেছে, তুই আজকে ভালো করে সেজে বুঝে ফ্রেশ হয়ে আয়, আমার গদিতে তুই আজকে শুবি। আয়। ও তো খুশিতে বাগে বাগ, রাজা গদিতে শোবো। যে দেখছে বিরাট আতর খুশবু, গোলাপের পাপড় ছড়ানো যায়, বিশাল ফুলের টুল সাজানো, বিরাট ব্যাপার। যে খুব খুশিতে শুয়ে আছে, রাজা মশাই এমন সময় আসছে, উঠতে গেছে। উঠবে না, শো, আমি তোমায় হুকুম দিচ্ছি, কোনো ভয় নেই, তুমি শো। তবে একটা কথা আমি তোমায় বলবো, ওই কথাটা শোনার পরে যদি লড়েছো তাহলে জাল্লাদকে দিয়ে তোমাকে কতল করা হবে। কথাটা শোনার পরে সারা রাত এখানে শুয়ে থাকতে হবে। কি কথা? একবার উপর দিকে তাকাও। উপর দিকে তাকিয়ে দেখতে ঠিক ওর বুকে সোজা দুদিকে ধারাওয়ালা তরোয়াল সরু সুতোতে ঝুলছে। রাজা বলে দিয়ে চলে গেল। ফজর হয়েছে, সবাই উঠেছে, ও উঠেছে, নামাজ পড়তে এসেছে। রাজা মশাই নামাজ পড়েছে, জিজ্ঞেস করছে ঘুম কেমন হলো? বলছে রাজা মশাই আমার ছিঁড়া কাটা ঠিক ছিল, সারা রাত ঘুমোতে পারি না, আল্লাহ কখন না পরে কখন না দুটুকরো হয়ে যায়, কখন না পরে কখন না দুটুকরো হয়ে যায়। রাজা বলছে শোনো, তুমি আমার গদি দেখেছো, তুমি গদিতে শুয়ে তরোয়ালটাকে জানা ভয় করেছো, ওই গদিতে বসে আল্লাহকে তার থেকে বেশি আমি ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ধনী হলেই যে খারাপ, আমি ওটা বলছি না। তার চলনে, তার কাজ কামে, তার ভাষাতে, তার আখলাকে পাওয়া যাবে। কাউকে কখনো জুলুম করে না, পয়সার গরম দেখায় না। দেখেছিস আমায় চিনিস, দেখবি কি করতে পারি, এরকম কখনো করে না। কথা বুঝে আসছেন? জানবেন এই লাইনে আছে। আর একটু না হতে বাপ রে বাপ, ও পিক কার গায়ে ফেলের হুঁশ নাই। কি আছে না? না, রাস্তার ধারে কোনো গরিব গেলে এমন চাকা মারলো গাড়ি, ছিটকে তার একদম গা আমায় ভর্তি করে, আবার কিছু বললে নেবে মারবে, বলারও লাইন নেই। কি গো, কাঁচা পয়সার হয়ে গেলে হয় না, হয় না, ওই রে তাহলে শেষ হয়ে যেত। হাসেন আল্লাহ আমাদের হিসাব নেবে। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। হযরতে খাতুনে জান্নাত একদিন আবার দিনা সংসারেতে কয়েকদিন খাওয়া হয়নি। হযরত আলী নবীর দরবারে বসেছিল। নবীর দরবার থেকে এসে খাতুনে জান্নাতকে জানিয়েছে, ও হযরতে খাতুনে জান্নাত, আপনার আব্বাকে একজন সাহাবী একটা খাসি বকরি নজরানা দিয়েছে। কয়েকদিন তো আমাদের সংসারে কিছু খাওয়া হয়নি, আপনি যদি গিয়ে ওই বকরিটা নিয়ে আসেন তাহলে আমাদের বাচ্চাদের নিয়ে খাতাটা দান সুবিধা হবে। হযরতে ফাতেমা জাহরা আব্বার কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলল, আব্বা জান বকরিটা আমাদের করে দিন, আমরা নিয়ে যে খাওয়া দাওয়াটা করব। আল্লাহ নবী বলেছিল, এ হযরতে ফাতেমা, বেটি ফাতেমা, তুমি কি বকরি চাও না আমি তোমাকে দুটো দোয়া শিখাবো, যার বিনিময়ে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হয়ে যাবে। হযরতে ফাতেমা তো ক্ষুধার্ত অবস্থাতে কি উত্তর দিয়েছিলে, আব্বা জান আমি বকরি খাসি চাই না, আমি ওই দোয়া চাইতে চাই যেটা করলে, কাজ করলে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হওয়া যাবে। আর আমাদের সামান্য একটু কাজটা ছেড়ে দিয়ে নামাজটা পড়ে আবার নাই কাজটা করবো কোনি, আমার ইনকাম করতে হবে। যদি জানতাম এরকম করে আমরা টাটা ফাটা হয়ে গেছি, রিলায়েন্স, তাও জানতাম যা দুনিয়াটা মজা করে নি। ওদের যেমন সোনার পায়খানা আছে নাকি, দাওয়াতটাও আমায় দেয় না, ওরা ওদের লাইনের লোককে দাওয়াত দেয়। কথা বুঝছেন? আর ওদের দাওয়াতের আশাও আমি করি না। ভিখারির বাড়িতে পান্তা ভাত খাওয়া ভালো, তো কারো ঝাড়া পয়সায় খাওয়া ভালো না। কি বলেন? কেন কিয়ামতের দিন সাপ হয়ে কামড়াবে। কথা বুঝে আসছে? এই সব পরিস্থিতি, কিন্তু আমরা এই ত্যাগকে স্বীকার করতে পারছি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়াটা চিরস্থায়ী নয়। আমরা মনে করি পৃথিবীটা বিশাল, কে বলেছে বিশাল পৃথিবী?
যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন প্রথম আসমানের কাছে পৃথিবীটা একটা ফুটবলের নাই। পৃথিবীর মধ্যে যেটা ফুটবল লাগেন যতটুকু, প্রথম আসমানের কাছে পৃথিবীতে একটা ছোট্ট ফুটবলের নাই, একটা ছোট্ট জিনিস, একটা বিন্দু। তাহলে আমার আল্লাহ পাকের 7টা আসমান, কি ক্ষমতাবান তিনি। আর এই সামান্য দুনিয়া নিয়ে আমরা ভাই ভাইকে মারছি, ছেলে মাকে কষ্ট দিচ্ছি, মা কি বলেন স্ত্রী স্বামীকে কষ্ট, স্ত্রী স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, নেতা গরিবকে লুটছে এই সামান্য দুনিয়ার জন্য। আচ্ছা, কিন্তু কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না। যেটা নিয়ে যেতে পারবোটা কি? উসওয়াতুন হাসানা, নবীর সুন্দর আখলাক যেটা রেখে গেছে, ওটা যদি আমাদের জীবনে আনি, ওটাকেই সাথে করে নিয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, পীর মাশায়েখদের পরীক্ষা নিয়েছে, ইমামদের পরীক্ষা নিয়েছে। হযরত ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুরকে রাজা একটা বিষয়কে জোর করে হালাল করার চেষ্টা করেছিল, যে তুমি ফতোয়া দাও এটা হালাল। ইমামে আযম বলেছিলেন, না আমি ফতোয়া দিতে পারবো না, কারণ আল্লাহর আইন এটা হারাম। তার জন্য রাজা তাকে জোর করে বন্দী করেছিল, বন্দী করে জেলখানার মধ্যে তেনাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তিনারা সেটাকেও মেনে নিতে রাজি হয়েছে, তথাপি আল্লাহর একটা আইনকে কখনো অমান্য করতে রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? যেমন তিনারা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ পাক তিনাদের উপরে তেমন রাজি হয়ে গিয়েছিলেন। এই যুবকেরা, আজ ইমামে আযম সম্বন্ধে আমরা কতটা জানি না। এই পৃথিবীর জমিনে মানুষ দুনিয়া আমরা বেঁচে আছি, আমাদের চাল চলন কথাবার্তায় দুনিয়ার এক শ্রেণী মানুষেরা আমাদেরকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। আর ইমামে আযম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার জানাজা দেখে 90 লক্ষ বেঈমান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। দেখুন কেমন মানুষ তিনারা। একজন মানুষ ইন্তেকালের পরে, চলে যাবার পরে তিনার জানাজা দেখে 90 লক্ষ, এই 90,000 মানুষ ইমানের কালেমা পড়েছে। ইমাম মালিক হুজুরের জানাজা দেখে 70,000 লোক ঈমান ইসলাম এনেছে। তারা কেমন মানুষ ছিল? আহা, দুনিয়াদারি করতে হবে, বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদেরকে দেখাশোনা, তাদেরকে পিয়ার করা, তাদেরকে শিক্ষিত করা, তাদের কি করে দুনিয়াতে ইজ্জতের সঙ্গে বাঁচবে, গার্জেন হিসাবে আপনার দায়িত্ব আছে, করতে হবে। এগুলো তো ইবাদত, এগুলো যে ইবাদতের বাইরে তা নয়, এটাও ইবাদত। কিন্তু এগুলো করতে করতে আপনি দুনিয়াকে, সন্তানকে, পরিবারকে আল্লাহর উপরে তুলে দিচ্ছেন। তাই আজকে দুনিয়া সন্তান বাপ মার বিরুদ্ধে হয়ে গেছে, পরিবার স্বামী স্ত্রীর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কেন? আল্লাহর উপরে আমরা তুলে দিচ্ছি। যেটাই করেন না কেন মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কবরে সবাইকে যেতে হবে। আর দৈনিক কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে? নবী আমার জানিয়ে দিলে কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকা জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এই যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার, ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে,
কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ফলো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ভালোবাসেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কেননা কিয়ামত এত কঠিন হবে যে দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ের মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন নবীর সুন্নাত নবীর বাণী বলছি, কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে ওই সময় 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক আলা মাওলানা মুহাম্মদ আলী मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব কিছুই তো মদিনা শরীফ, তাই তো নাকি? না অন্য জায়গায় দিল দিয়ে বসে আছেন? আমাদের সব কিছু মদিনা শরীফ। अरसे अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना
करीम है, सबको निभा रहा है। मदीना करीम है, क्यों না বাসো, ভালোবাসলে নেকি আছে, কিন্তু আল্লাহর থেকে প্রাধান্য বেশি না হয়। স্ত্রী শখ করেছে কিছু যেটা ইসলাম বিরোধী, তুমি তার স্বপ্ন মিটাচ্ছ আর বলছো আল্লাহকে ভালোবাসি। তুমি তো স্ত্রীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো না তো। স্বামী কিছু শখ করেছে, তুমি স্ত্রী বলছো স্বামীর শখ পূরণ করতে হবে না। আল্লাহ বিরোধী কোনো শখ যদি স্বামী করে, ওই স্বামীর শখ পূরণ করা যাবে না। এর নাম হলো শরিয়া। সব কিছুর আগে আল্লাহকে প্রাধান্য দিতে হবে। তারাই কবরে যে বলবে রব্বি আল্লাহ। তখন দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনকা, তোমার দিন কি? দিন ইসলাম। লাস্টে প্রশ্ন হবে মান নবিয়কা, তোমার নবীকে। ওখানেও কিন্তু বড় কঠিন বিষয়, মুখস্থ করে গেলে হবে না। দুনিয়ায় যারা মুহাম্মদ রসুলের নেতৃত্ব মেনেছে, মুহাম্মদ রসুলকে লিডার বলে মেনেছে, মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনেছে, সংসার জীবনে কি বলে ধর্মনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, সংসার নীতিতে, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পরিবার নীতিতে, সম্প্রীতি নীতিতে, মানববন্ধন নীতিতে, জীবনের প্রতিটা মুহূর্তে যারা রাসূলুল্লাহর নেতৃত্ব মেনেছে, তারাই কবরে বলবে ইনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল। তখন ফেরেশতা তাকে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দেবে, কবরে সে আরামের ঘুম ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা তো হাজার হাজার মুসলমান যাচ্ছে, যাচ্ছে না, যায় না। কবরের ভেতরে কি হচ্ছে খোঁজ রাখেন? কবরের ভেতরে কি হচ্ছে দেখছি তো। হাজি মরেছে, দেখছি পীর সাহেব মরেছে, দেখছি পীরজাদা মরেছে, দেখছি মুফতি মরেছে, দেখছি বক্তা মরেছে, দেখছি মৌলানা মরেছে। বেটার কবরে কি হচ্ছে ভেতরে খবর আছে? কথা শুনছেন তো নাকি? আমার কথা পাবে একটু কড়া, এতে এক শ্রেণীর লোক আমাকে পছন্দ করে না। অনেকে বলে ও উল্টো পাল্টা কথা বলে। উল্টো পাল্টা যদি বলি সবাই মিলে এক জায়গায় বসে আমার ঠিক কথাটা বলা শিখে দেন না, মিটে যাই তো নাকি? কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। নমরুদ যখন মিশরের রাজা হয়েছিল, ফেরাউন, ও ভেবেছিল আমি মরবো না, আমার উপরে আবার সে কথা বলবে। হ্যাঁ, একদিন ওর কানে এসে একজন বলছে একটা খব দেখলাম, বা তারার কিছু একটা কথা তৎকালীন সময় তারা বিশ্বাস করত যে একটা সন্তান জন্ম হচ্ছে, যে সন্তান তোমার রাজত্বকে মিটিয়ে দেবে। ফেরাউনকে এসে বলছে, ফেরাউন বলছে কি রে, একটা বাচ্চা ছেলে মিটিয়ে দেবে? বলছে হ্যাঁ। ফেরাউন বলছে আমার এত সৈন্য, এত লস্কর, আমি পুরো মিশরের রাজা, আমি যা বলবো তাই। যেমন আমাদের রাজাটা এখন যা খুশি তাই করছে না, জেন্ত জেন্ত লোকগুলোকে মেরে ফেলছে, বলছে ডেট মরে গেছে, তারপরে কিছুদিন পরে বেরোচ্ছে তাই বেঁচে আছি রে ভাই। কি হয়েছে না হয়নি কিছুদিন আগে? হ্যাঁ, কারো বাপের নাম বাদ ছেলের নাম এসে গেছে। ছেলেটা এলো কি করে? এটা কি ইচ্ছা করে বদমাইশি হচ্ছে না? কথা হ্যাঁ কি না বলবেন তো? এই যে আজকে আমাদের রাজা মশাই যা করছে, তা ফেরাউন এর থেকে আর এক কাঠি বাড়া ছিল। কথা বুঝছেন? তা ফেরাউন তারপরেও ঘরে গিয়ে শুয়েছে, কিন্তু চিন্তা একটা কিন্তু ঢুকে গেছে মাথায় যে হ্যাঁ সত্যি যদি হয়ে যায় তাহলে তো আমার আগে তো চলে যাবে। কি করা যায়? মন্ত্রী সভা ডেকেছে, মানে সব করা শয়তানকে এক জায়গায় ডেকেছে, ডেকে বলছে কি করা যায় বলতো? এরম এরম শুনলাম। বলছে রাজামশাই একটা কাজ করা যেতে পারে। কি? পুত্র সন্তান হলেই তাকে মেরে যাও, তাহলে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে পুত্র সন্তান, না থাকবে তোমার বিরুদ্ধে কেউ। কি যেমন আজকাল চলছে, একটু কেউ বিরোধী কথা বললেই ধরে জেলে পড়ে দাও, না থাকবে বিরোধী করার লোক, না থাকবে আমার টেনশন। কিন্তু জানে না ইতিহাস, যুগে 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 কোনো জুলুমই কিন্তু টিকে থাকতে পারে না, জুলুম মিটবেই। এটা দিন রাত, এখন রাত তো না দিন,
ঠিক বলছেন রাত? বলবেন তো? এর থেকেও সত্য, এর থেকেও সত্য, জুলুম মিটবেই। জুলুম কখনো টিকে থাকে না। আর জুলুম আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি, একটা দুনিয়াতে শাস্তি দেবে, পরকালেও শাস্তি জালিমদের হয়। তো ওই সময় ফেরাউন বলল ঠিক কথা, প্রত্যেকের বাড়ি ধরে ধরে দুটো করে সব পাহারাদার লাগিয়ে দিয়েছে প্রশাসন, ফেরাউনের পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, তরোয়াল নিয়ে সব দাঁড়িয়ে আছে। কারো ঘরে ছেলে হলেই গিয়ে দেখছে, কন্যা সন্তান হলে ছেড়ে দিচ্ছে, আর পুত্র সন্তান হলে মেরে দিচ্ছে। বল নাউজুবিল্লাহ, এরা কত বড় জালিম দেখছেন। কিছুদিন আগে একটা ফাইল বেরিয়েছিল না, ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাদেরকে আজকে জালিমরা কি জুলুম করছে। সব ওদেরই উত্তরসূরি, সব এক খানদানের লোক। ওই সে আজ সেদিন জ্বালিয়েছে, এরাও আজকে জ্বালাচ্ছে। আর এদের সবসময় ইসলামকে ভয়, কারণ ইসলাম এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ করেছে। যে যে যুদ্ধ করবে না তাকে কিয়ামত দিন কৈফিয়ত দিতে হবে, অন্যায় দেখলেই লড়াই করতে হবে। শুনছেন তো নাকি? নামাজ যেমন ফরজ, ওটা ব্যক্তি জীবনের জন্য, সমাজ থেকে জুলুমকে খতম করে সমাজকে পবিত্র করার জন্য লড়াই করা ফরজ, করতেই হবে, আল্লাহর হুকুম এটা। কিন্তু আমাদেরকে গুমরা করেছে একদল বক্তা মুলি সাহেবরা, শুধু নামাজ মসজিদ মাদ্রাসা দেখিয়েছে। আমাদেরকে সমাজ ব্যবস্থার কথা আমাদেরকে একদল উলামারা বলেনি। তারা বুটা অঙ্কের টাকা খেয়ে আমাদেরকে প্যারালাইসিস রোগীর মতো বানিয়ে দিয়েছে। বাপকে মারলে ছেলে চুপ করে দাঁড়িয়ে থাকে আজকাল। এই অবস্থাটা আমাদের হয়েছে এই কারণে। তো যাই হোক, ওই ফেরাউন ও পাহারাদার লাগিয়ে দিল, কত হাজার সন্তানকে মেরেছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে একদিনে মিশরে 12,000 পুত্র সন্তান হয়েছিল। 12,000 ছেলেকে একদিনে ফেরাউন জবাই করেছে, শুধু রাজত্ব টিকিয়ে রাখার জন্য। টিকাতে পেরেছে? জোরে বলবেন তো, টিকাতে পেরেছে? হ্যাঁ, হায় 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 হায়। ভয়েতে জালিম তৎকালীন সময় ভয় দেখাতো, সন্তানকে মেরে সবাইকে ভয় দেখিয়েছে। আজকের জালিমরাও কিন্তু বিপদের সময় শুধু ভয় দেখায়। দেখাচ্ছেন না দেখায়নি? বলবেন তো? এক জালিম বলছে পাকিস্তান হয়ে যাবে, আর এক জালিম বলছে ওরা চলে আসবে। ভয় দেখাচ্ছেন না দেখায়নি? দেখুন জালিমদের কাজ, আর সেদিনের জালিমদের সঙ্গে মিলান, ঠিক দেখুন ক্যাটা মিলিয়ে যাচ্ছে। এরপরেও আল্লাহ পাক মুসা সাল্লামকে দুনিয়ায় পাঠালেন। মুসা নবীকে আল্লাহ বাঁচিয়েছে না বাঁচাইনে? আয়, কোথায় লালন পালন করছে? ফেরাউনের ঘরে। তো ফেরাউন যাই বলুক, আল্লাহর পাওয়ারের কাছে, আল্লাহর জ্ঞানের কাছে ফেরাউন একটা শিশু বাচ্চার থেকেও বেহাত, তাই তো নাকি? হ্যাঁ, তুই মারবি বলছিস, আমি যার দ্বারা তোকে মিটাবো ঠিক করেছি, তাকে তোর ঘরে নিয়ে লালন পালন করাবো। কারো স্তনে মুখ দিচ্ছে না মুসা সাল্লাম। লাস্টে মা যখন যে হাজির হলো মুসা সাল্লামের, মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছে। আর ফেরাউনের স্ত্রী বলছে, বাহ, তোমার কোলে তো মেনে নিয়েছে, তাহলে এক কাজ করো, তুমি এখানে থেকে যাও। দেখো মাকেও মিলিয়ে দিল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে মায়ের কোলে থাকে বড় হয়, মায়ের কোলে থাকে বড় হয়। ফেরাউনের কিন্তু রাত্রিরে ঘুম হয় না। এইটাই সেই ছেলে নয় তো? শুধু এসে আর দূর থেকে দেখার ভাবে এইটাই সেই ছেলে নয় তো? আর আম্মা আসিয়া চায় ফেরাউনের কোলে বারবার দেয়, যদি একটা ময়া এসে যায়, একটা ময়া এসে যায়। হচ্ছে না। লাস্টে একদিন ফেরাউন রাজ দরবারে মুসা সাল্লামকে কোলে নিয়ে বসে আছে। বেশ একটু বড় তড় হয়েছে, হাঁটতে টাটতে পারে, একটু বড় হয়েছে, বা হামাগুড়ি দেয় এরকম একটা হয়েছে। কোলে নিয়ে বসে আছে, বসে একটা মীমাংসা করছে। মীমাংসাটা হওয়া দরকার ছিল গরিবের পক্ষে ফাইসাল্লাহ, আর হয়েছে বড় লোকের পক্ষে। আজও হয় না, হয় না? এক কথা বলছে না তো? তাহলে আজকের দিনে যারা এরকম অন্যায় মীমাংসা করে তারা আজকের ফেরাউন নয়? আর সেই ফেরাউনের সাথে উম্মতে মুহাম্মাদি সাথ দিয়ে বলছে আমরা নবীর শাফাত লব। হ্যাঁ, তা যেই অন্যায় বিচার করেছে, মুসা নবী তখন ছোট কোলে বসে আছে, ঘুরে ফেরাউনের গালে মেরেছে টেনে এক চড়। ব্যাস, ফেরাউন চিৎকার দিয়ে উঠেছে, জাল্লাদকে ডাকো,
এটাই সেই ছেলে, নাই জানলো কি করে আমি ভুল বিচার করেছি? কারণ ও নিজেও জানে আমি অন্যায় করছি, তারপরেও করে। তাম্মা আসিয়া হুজুর ছুটে এসেছে, হারে বাচ্চা ছেলে বোঝে করে ফেলেছে, অনেক বড় বিষয়। পরীক্ষার জন্য একদিকে আগুন, একদিকে হিরে সোনা দানা দিয়েছে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠালেন, যাও মুসাকে নিয়ে যে আগুনের দিকে নিয়ে যাও। আগুন তুলে গালে দিলেন, তুতলা হয়ে গেলেন। অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। ফেরাউন সেই আতঙ্কে দিন রাত কাটায়, সেই এক ছেলের টেনশনে। আজকেও দেখুন একটা ছেলেকে নিয়েই ফেরাউনরা টেনশনে আছে। আজকের দিনেও দেখুন একজনকে নিয়েই পেরেছেন সবাই। তো যাই হোক, এটা যুগে যুগে হবে। আমি একটা জিনিস বুঝাবার জন্য আসলাম, যুগে যুগে হবে। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। সে ফেরাউন আজকে মিশরে দাঁত কেলিয়ে পড়ে রয়েছে। কি খবর? মিশরের রাজা তুমি, এমন করে নমরুদ পৃথিবীর বাদশা ছিল। আজকে কি খবর? ধ্বংস হয়েছে না হয়নি? বাপেরা চলে যেতে হবে, কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে। কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের দিনটা যদি আমরা খেয়াল করে চলি, তাই রাসূলুল্লাহ জানিয়েছেন প্রতিটা মানুষকে কবরের কথা বেশি বেশি করে চিন্তা করতে হবে। তাই রাসূলুল্লাহ বললেন, তোমরা কবরের কাছে যাবে, কবর জিয়ারত করবে। কিন্তু এখানে আরেকটা কথা বলে দিই, আমার কিছু ভাইরা বলে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? রাসূলুল্লাহ নিষেধ করেছে। ওই ভাইরা যেটা বলে ওটাও হাদিস, আমি যেটা বলছি এটাও হলো হাদিস। কিন্তু হাদিসের সনদ দেখতে হবে, হাদিসের সাল দেখতে হবে, হাদিসটা কোন হিজরিতে এসেছে দেখতে হবে। আল্লাহ নবী যখন দেখলো আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষেরা কবরকে নিয়ে উপাসনালয় বানিয়ে দিয়েছে, আল্লাহ নবী তখন বললেন, খবরদার কবরের কাছে যাবে না। মানুষ যাওয়া বন্ধ করে দিল। আল্লাহ নবী তারপরে বললেন, কবরের কাছে যাবে, এই সিস্টেমে যাবে, ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কবরবাসীর জন্য দোয়া চাইবে, নিজের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। এবং কবরের কাছে গেলে তোমার আখিরাতের কথা বেশি বেশি মনে পড়বে। একবার বারণ করেছে, কারণটা কি? তখন মানুষ কবর সিস্টেম ভুল করছিল। তাহলে আজকে কেউ যদি ভুল করে, তারটা ভুল, সেই ভুলটাকে শুধরাতে হবে। কিন্তু কেউ যদি সিস্টেম অনুযায়ী জুম্মার দিনে বাপ মার কবরের কাছে গিয়ে দরুদ সুরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে আল্লাহর কাছে যদি হাত তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, জানি না খোদা কি হালে আছে, তার সন্তান হিসাবে আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ এই সওয়াব তাদের রুহে বখশে দেন। আল্লাহ নবী বলছেন, মান যাআরা কবর আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। ওই ছেলের কপালে আল্লাহ লিখে দেবে ফেরেশতা, এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করব বাপ মার কবর, আর কপালে লেখা হবে জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আর একটা কথা বলি, বিশ্ববিখ্যাত ইমাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে একদিন এক মহিলা এসে হাজির হলেন। বয়স্ক মহিলা বলতে লাগলেন, হুজুর আমার একটা কন্যা সন্তান যুবতী ছিল, আল্লাহর হুকুমে সে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আমি জানতে চাই আমার কন্যাটার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছে, এটা জানার কি ইসলামে কোনো পন্থা লাইন আছে? আল্লাহর নবী হাসান বসরি জগৎ বিখ্যাত ইমাম, তিনি জানিয়ে দিলেন, মা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ারের ব্যাপার। তবে হ্যাঁ, কাসফুল কবরের একটা সবক আছে, এই সবক যদি আমল করেন, আল্লাহ পাক চাইলে তিনার ইচ্ছা কুদরতি ইচ্ছা যদি হয়,
তাহলে আপনাকে দেখাতে পারে। এটা সম্পূর্ণ তিনার কুদরতি ইখতিয়ারের মধ্যে। ওই মা বড় তামান্না করে ওই কাশফুল কবরের সবক আমল করে নিয়ে এমন করে রাত তিনি ঘুমিয়ে পড়ল। এই ঘুমিয়ে পড়ার পরে দেখতে লেগেছে তার মেয়েকে খবে দেখতে লেগেছে মা, আর খবের মধ্যে দেখতে লেগেছে মেয়েটা জাহান্নামের কালো লিবাস পরে বিভৎস আকৃতিতে জাহান্নামের মধ্যে রয়েছে। এই দৃশ্য দেখে মায়ের ঘুমটা ভেঙে গেল। মা বড় দুঃখ করে কাঁদতে কাঁদতে লাগলো। ফজরের আযান হয়ে যায়, মা নামাজ আদায় করে নিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে চলে গেল। আল্লাহর ওলিকে যে বলতে লাগলেন, হুজুর আমি এরকম খব দেখেছি। এই কথা শুনে ওলির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি সারাদিন চলে যাবার পর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে ওলি রাত্রিরে যখন ঘুমিয়ে পড়লেন, ইমাম হাসান বসরি তিনি খবে দেখতে লেগেছে আমি যেন আল্লাহ পাকের জান্নাত ঘুরতে লেগেছে। ওই জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে এক সুন্দর সিংহাসনের উপরে একটা কুমারী যুবতী রণরীব নারী বসে রয়েছে, যার চেহারা থেকে নূর আলোর চমক বেরোতে লেগেছে। আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করছে, মা রে কি এমন আমল করেছো যার জন্য আল্লাহ তোমাকে এই মাকামটা দিয়েছে? ওই সময় ওই রুমনি বলতে লেগেছে, এই আল্লাহর ওলি হাসান বসরি রে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ওই বুড়ি মহিলা যিনি গিয়েছিলেন আপনার কাছে আমাকে দেখার জন্য সবক আমল করতে, আমি হলাম সেই কন্যা। তখন আল্লাহর ওলি বলে, মা রে, তোমার মা বলছিল তুমি তো আযাবে জাহান্নামের মধ্যে রয়েছো। ওই সময় কন্যা বলতে লেগেছে, এই আল্লাহর ওলি, আপনি আমার মা যেটা বলেছে ওটাও সত্য, আর আপনি যেটা দেখছেন এটাও সত্য। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, মা রে, একদিনের মধ্যে এত পরিবর্তন কি করে হয়ে গেল? ওই মহিলা বলতে লেগেছে, আল্লাহর ওলি রে, আমরা যে গোরস্থান কবরস্থানে আছি ওর পাশ দিয়ে একজন মুসাফির মানুষ যাচ্ছিল, যেতে গিয়ে একবার আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছিল। ওই দরুদ পড়ে নিয়ে ওই দরুদের সওয়াবটা কবরবাসীদের রুহে রুহে আল্লাহ বখশে দেন, এই বলে দোয়া করেছিল। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলে, এ আমার ফেরেশতারে, আমার হাবিবের উপরে যারা দরুদ পড়ে সব বখশে দিয়েছে, এই সওয়াবের খাতিরে যতজনের কবরে আযাব হচ্ছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভাবুন, আমরা যদি বাপ মা, দাদু দাদি, নানা নানি কবরে দিয়ে যদি দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ে আল্লাহকে বলি, আল্লাহ এই সওয়াবগুলো তাদের কবরে পৌঁছে দেন, রুহে বক্স পৌঁছে দেন। যদি কিছু ভুল হয়ে যায় মালিক মাফ করে দেন। তবে হ্যাঁ, বেঈমান যদি হয় তার মাফ নাই। যত বড় গুনাহ করে যাক, যদি ঈমান থাকে তার একদিন না একদিন মাফ আছে। আযাব খেটে হলো একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানটা তাহলে কি? ওই যে গাছ দেখছেন না চারিদিকে রয়েছে, ওই গাছের ডাল পালা পাতা যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আমল। ঈমানটা হচ্ছে ভেতরে যেটা আছে। আমাদের ঈমান এখানে থাকে ভেতরে, মূল নবীর প্রেম ও আদব, এটা হলো ঈমান। আর ডালপালাগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। কথা বুঝে আসছে? ডাল যদি কেটে দেয় কালকে আবার গজাবে, পাতা যদি ঝরে যায় কালকে আবার গজাবে। গাছে যদি সব কটাও ডাল কেটে দেয় তাও গাছটা বেঁচে থাকবে, হয়তো উপকার দেবে না কিন্তু বেঁচে থাকবে। আর সব রেখে যদি মূলটাকে কেটে দেয় তলা থেকে, বলে সব থেকে যদি ঈমানটা চলে যায় সব বেকার হয়ে যাবে। এই নওজওয়ানেরা, এ মানবী পাকের প্রেমিকেরা, ফাজিল ক্লাসে একটা কিতাব পড়ানো হয়, মিশকাত শরীফের ব্যাখ্যা মাজহারুল হক জাদিদ। এই কিতাবের মধ্যে রয়েছে এক আল্লাহর ওলির দরবারে একটা ছোট বাচ্চা ছেলে গেছে।
আল্লাহর ওলির দরবারে গিয়ে ওই বাচ্চা ছেলেটা কাঁদতে লেগেছে। যখনই কাঁদতে লেগেছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা ছেলে তুমি কেন কাঁদো? ওই সময় ছেলেটা বলতে লেগেছে, হুজুর বুঝতে পারলাম না, আমার অন্তর চক্ষু দিয়ে আল্লাহ দেখাতে লেগেছে আমার মায়ের কবরে আযাব হতে লেগেছে, এই জন্য আমি বাচ্চা কাঁদতে লেগেছে। এ নওজোয়ান তরুণেরা, চোখ মনে রাখবেন, তিনটে দুটো নয়, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটে চোখ, দুটো জাহিরি, একটা কলবি অন্তরের চোখ। এই চোখ দিয়ে নবী দেখা যায়। এই চোখ দিয়ে কি করে দেখবেন? কেন এই চোখ দুনিয়ার আরাম যিনি দেখে দেখে নাপাক হয়ে যাচ্ছে, এই চোখ দিয়ে নবী দেখতে হয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলির দরবারে যখন বাচ্চাটাই কথা বলল, আল্লাহর ওলি বলতে লেগেছে, বাবা ছেলে তুমি দরুদ সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ো বাবা। ওই ছেলেটা পড়তে লাগলো। পড়ার পরে আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা ছেলে এবারে তুমি দোয়া চাও। ছেলেটা হাত তুলেছে, দোয়া চাইতে লেগেছে, আল্লাহ এই সওয়াবগুলো আমার মায়ের রুহে বকশে দিলা, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন, আমার মায়ের কবরে আযাবকে মাফ করে দিন। এই দুয়ার বরকতে আল্লাহ পাক এমন করে আল্লাহর ওলি আমিন আমিন বলতে লেগেছে। কিছুক্ষণ পরে বাচ্চাটা মুচকে মুচকে হাসতে লেগেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা ছেলে কি দেখছো, তুমি হাসো কেন? ওই সময় বাচ্চা বলতে লেগেছে, হুজুর আমার মায়ের কবরে রহমতের ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে, আযাবের বিছানাকে গুটিয়ে নিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে তাদের জন্য দোয়া চাওয়া দরকার আছে না? নাই? তবে তো আমাদের জন্য এগুলো চাইবে আবার। আর আমরা যদি কারোর জন্য না চাই, তা আমার জন্য কেন চাইবে কেউ? ভালোবাসা তখন পাওয়া যায় যখন আগে ভালোবাসা দেওয়া হয়। কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে আগে। আমরা যদি এই পন্থা বন্ধ করে দিই, জুম্মার দিনে মাসকে মাস বছরকে বছর যাচ্ছে, বাপ মার কবরে ছেলেরা যাচ্ছে, এই কি এত ব্যস্ত? সপ্তাহে একটা দিন বাপের কবরে মায়ের কবরের সামনে দাঁড়াও, দরুদ শরীফ পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, আল্লাহর কাছে হাত তোলো। বেশক দেনেওয়ালা মালিক আল্লাহ। আবার আমার অনেক ভাইয়েরা মনে করে যে কাবার দিকে হাত তুলতে, না এ করিম হে आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा। কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নিয়েছে, যেমন পরীক্ষা আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে নিয়েছে। ওই ধন দৌলতের পরীক্ষাতেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত ধন দৌলত জিবরাইল সাল্লামকে দিয়ে দিয়েছে, দিয়ে প্রমাণ করে দিয়েছে, আল্লাহ এই ধন দৌলতের ময়া আমার দিলে আছে ঠিকই, কিন্তু এই ধন দৌলতের প্রয়োজন আছে আমার দিলে ঠিকই, কিন্তু আল্লাহ আপনার কাছে ধন দৌলতের কোনো মূল্য নাই। আমি ইব্রাহিম আপনাকে
সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসি। তাহলে ধন দৌলতের পরীক্ষা, স্ত্রীকে রেখে আসতে বলেছে, জানেন তো সব, অত ডিপে চলে গেলে হবে না, আমি অন্য বিষয়ে আলোচনা করব। তারপরে আওলাদের পরীক্ষা, সব জায়গায় আব্বা পাস করেছে। তরুণেরা, শত শেষে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে নিজের জানের পরীক্ষা নিতে লেগেছে। নমরুদ বিশাল আগুন তৈরি করেছে, ইতিহাস আপনি আমি সবই জানি। আরো একবার স্মরণ করিয়ে দিই বাপের সন্তানদেরকে, আমি তুমি ইব্রাহিম নবীর আওলাদ, তোমার আমার গর্ব করা দরকার, আমরা নবীর আওলাদ, বলুন আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় দেখা যায় ওই বিশাল আগুন নমরুদ বানাতে লেগেছে। কয়েক মাস ধরে আগুনকে জড়ো করেছে, কাঠ জড়ো করেছে। একটা বিশাল বড় গ্রামের নাই, এত বড় এলাকায় আগুন ধরিয়েছে। এই বিশাল আগুনের তাপ এত বেড়ে গেছে, ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, ওই আগুনের তাপে পাখিটা ঝলসে পড়ে মারা যাচ্ছে। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে কি করে? এই জন্যে জালিম নমরুদ বাহিনীকে ইবলিস শয়তান বুদ্ধি দিল, একটা চরকি ধরনের করো, যেটাকে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে চরকির ওপরে তুলে দেওয়া হলো। এবারে ঘোরানো শুরু করেছে, আগুনে ফেলে দেবে। কিন্তু আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাতে মরণের ভয় কিন্তু যারা পরিমাণও না। জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি যেটাতে ঘোরাচ্ছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম সাল্লামকে সালাম দিয়ে বলছে, ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আপনি বলেন কিছু উপকার করার তা আমি করতে রাজি আছি। হায় হায়, কত বিপদের সময় দেখো, যেখানে মরণ একেবারে চোখের সামনে দেখছে বিশাল আগুন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতেছেন, এই জায়গায় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি যান। আল্লাহ ইব্রাহিমকে দেখতে পাচ্ছে, আমার আল্লাহ সাইয়ুল কাদির, আমার আল্লাহ যদি চায় ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে আল্লাহ বাঁচাতে পারে। কি গো, আমাদের ঈমান আছে তো এরকম? তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আল্লাহ পাক সবই দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান, বাঁচাতে পারেন। তবে হ্যাঁ, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে এই পরীক্ষাটাও নেয়, আগুনে ফেলে পুড়িয়ে ইব্রাহিমকে শহীদ করে দিয়ে, মৃত্যু দিয়ে যদি আল্লাহ পাক খুশি হয়, আমি ইব্রাহিম জানিয়ে দিচ্ছি, একবার নয় 1000 বার যদি আবার আল্লাহ জান দেয়, ফিরিয়ে দেয়, আমি 1000 বার আগুনে পুড়ে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে জান আগে নয়, আপনার ভালোবাসা আগে। আরো জোরে বলুন সুবহান। আর আমরা সেই বাপের সন্তান কি করছি বলুন? বললেই তো আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে যাবে। আমাদের কাছে এখন কবরস্থান আগে নয়, আমাদেরকে যে এখন দুনিয়ার সামান্য পথ, কিছু টাকা পয়সা হলেই হবে। এই যে কবরস্থান উপলক্ষ করেই জলসা তো, কালকে কবর আপনারা আপনাদের দিতে পারবেন তো? যা চলছে, একটা আওয়াজ উঠেছে দেখছেন না, যে কবরে অনেক জায়গা চলে যাচ্ছে, ওসব করে লাভ নেই, পুড়িয়ে দাও। শুনছেন না শোনেন? এই জায়গাটা আসলো কাদের দোষেতে? এই যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়ালাম, এই দোষটা কাদের বলুন? আমাদের দোষ। অপরের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ।
কারণ আল্লাহ আমাদেরকে যে ডিউটিটা দিয়েছে সেই ডিউটির পুরো উল্টো করে ফেলেছি। আল্লাহ আমাদের ডিউটি দিয়েছে অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, আর আমরা ন্যায়কে মিটিয়ে অন্যায় প্রতিষ্ঠিত করছি। বুকে হাত দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, সব কাজের কাজই, সব দোষীর মালিক আমরাই। আল্লাহ আমাদেরকে পাঠালো এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্যে, আমরা নেতৃত্ব দেব, কিন্তু আমরা সেই জায়গা ছেড়ে দিয়েছি চোর, বদমাই, লুটেরা, খুনি, চরিত্রহীনদের ঘরে দিয়ে তাদের পায়ের গোড়ায় বসে তাদের পা চাটছি। এজন্যই তো আজ আমাদের এই দুর্দশা। যে জায়গাটায় আল্লাহ দিয়েছিল সেই জায়গা থেকে আমরা সরে গেলাম। আর সরে গেছি কেন? দুটো কারণে। নাম্বার 1 মৃত্যুর ভয়, নাম্বার 2 লুবি হয়ে গেছি, লুবি। ওই ঘরে বসে থাকবো, কেউ এসে গালে গুঁজে খাইয়ে দিলে মনে হয় বড় ভালো হয়, মানে এমন লোভী হয়ে গেছি আমরা। বাপেরা, নজওয়ানেরা, মনে রাখবেন সবার মরণ হবে, আজ নয় কাল মৃত্যু হবে। আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে? এ নজওয়ান তরুণীরা, কবর হলো প্রথম মন্দির, আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম বর্ডার, সেটা হলো কবর। যেমন দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে অনেক জায়গায় চেকিং হয়, অনেক জায়গায় আপনাকে কাস্টমকে দেখাতে হবে, অনেক জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্স আপনাকে চেকিং করবে, তারপরে আপনি সেই দেশে যাবেন। কিন্তু যাবার আগে আপনাকে কিন্তু একটা জিনিস নিয়ে যেতে হবে, ওই জিনিসটা হলো ভিসা। তাই তো নাকি? আপনি কোনো দেশে যেতে পারবেন ভিসা ছাড়া? তাহলে এক দেশে থেকে আর এক দেশের কাঁটাতার করেছে মানুষ, এতে যদি ভিসা লাগে তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন বিনা ভিসায়? হ্যাঁ, এই ভিসাটা হলো এই জায়গায় স্টাম্প দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ওই স্টাম্প যেন থাকে। ওই আল্লাহ মানি, রসুল মানি, শুনছেন তো? আল্লাহ মানি, রসুল মানি। আকসার মুসলমান বলছে আল্লাহ মানি, নবী মানি, অথচ আকসার মুসলমান কুফরি, সেরেকি স্লোগান দিচ্ছে। ওই রকম মানলে হবে না। যেমন একটা উদাহরণ বলছি, একটা প্রবাদ বাক্য সমাজে খুব চলছে, ধর্ম যার যার উৎসব সবার, চলছে না? চলে না? এই কথাটা যদি কোনো ইমানদার মানে, সঙ্গে সঙ্গে সেই ইসলাম থেকে বেরিয়ে বেঈমান কাফের হয়ে যাবে। এক কথা শুনছেন? কেন? এর মধ্যে কুফরি আছে, শিরক আছে, এর মধ্যে কুফরি শিরকের বদবু রয়েছে। উৎসব যা, ধর্ম তার, উৎসব তার। কেন? উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে, আর যেখানে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা হয় সেই উৎসব কখনো ইমানদারের হতে। এটা আওয়াজ দেন। এখন খুব মজা লাগছে, গায়ে হাওয়া লাগাচ্ছেন, লাগান। যখন এলাকার মানুষরা বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মুঠো মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। হুজুর মারা গেছে, মাটি দিয়ায়। মলি সাহেব মারা গেছে, মাটি দিয়ায়। হাজি সাহেব মারা গেছে, মাটি দিয়ায়। নামাজি মারা গেছে, মাটি দিয়ায়। মুসলমান মারা গেছে, জানাজা আদায় করে মাটি তো দিয়ে চলে আসেনে। ওই কবরের জমিনে কি হচ্ছে কেউ তো দেখতে যাচ্ছে না। প্রতিদিন কবর বলতে লেগেছে, ওরে দুনিয়ার মানুষেরা, আমার ওপরে বড় দাম্ভিকতার সঙ্গে করে বেড়াচ্ছি, কিন্তু তোরা মনে রাখা, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। এজন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বলতান জুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা
প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। যে কবরে পাস করে যাবে, আল্লাহ রসুল জানালেন বাকি জায়গাগুলো তার জন্যে বড় আসান সরল হয়ে যাবে। কিন্তু কবরে পাস করাটা কি সহজ? মুখস্থ করে গেলে পরীক্ষার হলে তো আমরা ভুলে যাই। পরীক্ষা দিয়েছেন তো নাকি? সেন্টার টেন্টারে কখনো বসেন নে? মুখস্থ করে সব গেছি। যেই মাধ্যমিকের সেন্টার প্রথম, জীবনের প্রথম সেন্টার, এর আগে তো সব স্কুলেই পরীক্ষা। তো প্রথম যখন আলেমে বা মাধ্যমিকের সেন্টারে গেছি, যাওয়ার পরে হাজার জন হাজার রকম বলছে, খাতায় লাল কালি পড়ে গেলে একেবারে জনমের মতো আর কোন স্কুলে চান্স পাবে না, এ পাবে না, একটা ভয়, কি হবে রে বাবা। সব মুখস্থ করে যাচ্ছি। আর যখনই এসে একটা স্যার এসে টেবিলে ঠুকে বলবে, এই ব্যাস, যা মুখস্থ ছিল সব ভুলিয়ে গেছে, সব ভুলে গেছে। কি হয় না হয় না, সে একটা মানুষ তো। না হয় আমি পরীক্ষা দিলাম না, ফেল করবো, পরের বারে আবার চান্স আছে। আর সেও তো একটা মানুষ, তার যদি একটা হুঙ্কারে সব ভুলে যায়, তাহলে কবরে যখন ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, তোর রব কেরা, মুখস্থ করে মনে থাকবে তো? যে দিল থেকে রবকে মেনেছে সেই তো মনে বলবে রব্বি আল্লাহ। দিল থেকে মানা কেমন? দিল থেকে মানা হলে এমন, কখনো যদি বাপ আর আল্লাহর সঙ্গে টক্কর হয়, আল্লাহ কোনো কথা বলেছে, বাপ তার বিরুদ্ধে বলছে, তুমি যদি আল্লাহর পক্ষপাতিত্ব লাও তবেই প্রকৃত আল্লাহ মানা হলো। বেটার সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো কথা টক্কর হয়েছে, জানের টুকরো বেটা, কিন্তু এমন কোন কথা আল্লাহর বিরুদ্ধে বেটা কিছু বলছে, যে শরীয়তের একটা কোনো কথা, সেই জায়গায় তুমি যদি আল্লাহর পক্ষে দাঁড়াও, বেটার পক্ষে নয়, তবেই প্রকৃত আল্লাহ মানা। এই মানার কথা বলছি। কখনো তোমার পরিবার, কখনো তোমার বিজনেস পার্টনার, কখনো তোমার সমাজে চলতে গিয়ে রাজনীতির নেতা এমন কোন কথা বলছে, যে কথা তোমার আল্লাহর বিরুদ্ধে হচ্ছে, তোমার দ্বীনের বিরুদ্ধে হচ্ছে, এ জায়গায় তুমি যদি আল্লাহর পক্ষপাতিত্ব দাও, তবেই কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ। আর দুনিয়ায় ওই দ্বীনের দুশ্মন, আল্লাহর দ্বীনের বিরোধী, যে তার পক্ষে দাঁড়িয়ে তুমি বলছো কবরে যে উত্তর দিয়ে দেবো নাকি? হ্যাঁ, কত ভয়ানক জায়গা কবর। আল্লাহ নবী বললেন, কবরের মধ্যে এমন কিছু কিছু কবর হবে যাদের কবরে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, 99টা করে সাপ থাকবে দুমুখো। যে সাপের নিঃশ্বাস যদি জমিনে পড়ে, এই জমিনে তরুলতা গাছ, যেগুলো ঘাস, এগুলো আর গজাবে না, তাকে নিয়ে থাকতে হবে। এটা হুঁশ করে দুনিয়াদারি করো, কারবার করো হুঁশ করে করো, রাজনীতি করো হুঁশ করে করো, সব কিছু তো বুঝে বুঝে করো। স্ত্রীকে ভালোবাসো, ভালোবাসার জিনিস ভালোবাসো। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। وقال الله تعالى في كلام المسيد الفرقان الحميد كل نفس ذائقة الموت। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হাজরাত, হাফিজে কোরআন,
নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বনেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আজ আমরা বেশ কিছু মানুষ হায়াতে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং দয়াময় দয়া করে একটা জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার দেশে তো প্রচুর ধর্ম আছে। যার বিশ্বাস, যার আস্থা, যার ভক্তি, যার ভালোবাসা তার তার কাছে। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো আলোচনা করার কোনো শখও নেই, ইন্টারেস্টও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে ইসলাম ধর্মের অনুসারী করেছে, তাই আমি বলি আলহামদুলিল্লাহ। আপনারাও যদি খুশি হন তো সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য গাইড বুক হলো কোরআন শরীফ, আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক, মেসেঞ্জার, আওতার, নবী রসুল, যাকে মানতে হবে, যিনি এসেছেন মডেল হিসাবে, উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উম্মতি হতে পেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়া, এ আসমান, এ জমিন, এ চাঁদ, এ সূর্য, এ পাহাড়, এ পর্বত, সব কিছুর একজনই মালিক, দুজন নয়। স্রষ্টা কজন? একজন। যিনি আসমান বানিয়েছে, চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, পাহাড় বানিয়েছে, সাগর বানিয়েছে, নদী বানিয়েছে, হাজারো কোয়ালিটির জীব জন্তু, খাদ্য, সবজি, সব কিছু। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর বানানোর মালিক একজন, তিনি। সকলে জবান খুলে বলুন আল্লাহ। একবার আল্লাহ ডাকলে 40টা নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি যা কিছু বানিয়েছে সব কিছুর মধ্যে থেকে বানাতে গিয়ে তিনি কোনো সময় লাইনি, শুধু বলেছে কুন, কাফ নুন কুন, তার বাংলা মানে হলো হোজা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুন, সাতবক আসমান হয়ে গেল। যা কিছু করেছে সময় নেয়নি, কিন্তু একমাত্র সৃষ্টি মানুষ, যাকে আল্লাহ কুদরতি হাত লাগিয়ে বড় আদর করে, যত্ন করে, সুন্দর আকৃতি দিয়ে এবং ফেরেশতাদের থেকেও দামি করে বানিয়েছে শুধুমাত্র মানুষকে, জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের থেকেও সুন্দর মানুষ, ফুলের থেকেও সুন্দর মানুষ, পাহাড়ের থেকেও বিশাল মানুষ, ফেরেশতার থেকেও দামি মানুষ, এবং যা কিছু বানিয়েছে সব আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা। এটা পানির ওপরে জমিনটা ভেসে আছে, এটা যখন নৌকো চাপিয়ে আমরা দেখবেন টলমল করে, এই জমিন পানির ওপরে টলমল করছিল। আল্লাহ পাহাড়গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে, যাতে তুমি আমি টলমল জায়গায় কাজকাম করতে অসুবিধে হবে, তাই আল্লাহ যেমন কাঠকে ব্রেক মেরে সেটে দেয় আর লড়ন চরণ করে না, পাহাড়কে আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করেছে। বলুন সুবহানাল্লাহ। আরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। কত মহান আমাদের স্রষ্টা। আমরা কোনো চাঁদের উপাসনা করি না, কোনো পাহাড়ের উপাসনা করি না, আমরা সূর্যের উপাসনা করি না,
আমরা গাছের উপাসনা করি না, কোনো মানুষের উপাসনা করি না, আমরা উপাসনা করি এগুলোকে যিনি বানিয়েছে, তিনি একমাত্র স্রষ্টা, যিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়, অর্থাৎ তিনার বাপ মা, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়, তিনার বাপ মা নেই, স্ত্রী সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, যিনার সমকক্ষ দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তিনার উপাসনা করি, আর তিনি আমাদেরকে মনুষ্য জাতিকে, সে মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, এসসি হোক, এসটি হোক, কি তার পরিচয় আমি জানি না, আমি এতটুকু জানি মানুষ, প্রত্যেকটা মানুষকে তিনি যখন দুনিয়ায় পাঠিয়েছে সব থেকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে পাঠিয়েছে। সে মুসলমান ঘরে জন্ম লিক আর অমুসলিম ঘরে জন্ম লিক, মহান স্রষ্টা শ্রেষ্ঠ করে পাঠিয়েছে। এবারে শ্রেষ্ঠত্বর পরিচয় দিয়ে যে যাবে তার জন্য চির শান্তির মেহমান খানা জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে জন্ম হয়ে শ্রেষ্ঠত্বর মুকুট খুলে দিয়ে জালিম, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, বদমাই যদি ভুলে যায় তাহলে সে কিন্তু আযাবদায়ক জাহান্নামে যাবে। অমুসলিম ঘরে জন্ম নিয়েও যদি সে সভ্য, ভদ্র, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, তাওহীদ, রিসালাত এবং মহান স্রষ্টা যে জন্যে পাঠিয়েছে সেই কাজে যদি সে চলে, সে কিন্তু চির শান্তির মেহমান খানা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? তাহলে এসেছি সবাই শ্রেষ্ঠ হয়ে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদেরকে 80% অ্যাডভান্স নম্বর পেয়ে গেছি। আমার বাপ, দাদু, মা, বাপ, পরিবার সবাই আল্লাহ রসুলের মান্যওয়ালা সেই ঘরে আসতে পেরে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এটা এক্সট্রা 80% আগে থেকে পেয়ে গেছি। তো ভাইয়েরা আমার, এই যে মানুষ্য জাতিকে পাঠিয়েছে মহান স্রষ্টা, গাছপালা, তরুলতা, শাক সবজি, ফল মূল, সাগর, তুফান, নদী, নালা সব আমাদের জন্যে, কোনোটা পরীক্ষা, কোনোটা উপকার। তা আমাদেরকে কেন বানিয়েছে? আমাদেরকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, একটাই মাত্র কাজ, তিনার দাসত্ব। তিনার দাসত্বটা কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করছে মেনে নাও, রসুল যা নিষেধ করছে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটুখানি যদি বলি, কোরআন জানাচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো তিনার দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পাঠিয়েছে। আমরা এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, ফিতনা, ফাসাদ, কুফরি, শিরকি, যত পাপাচার, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী এই যে আছে, এ থেকে নিজে যেমন দূরে থাকবো এবং এই চুরি, ডাকাতি, জুলুম, অন্যায়, খুন, খারাপি এগুলোকে তেমন বন্ধ করার জন্য চেষ্টা করব। এই দুটো কাজ আমাদের দিয়েছে আল্লাহ। কথা বুঝে আসছে? এ দুনিয়া আমাদের জন্য পরীক্ষা সেন্টার। রেজাল্ট যেমন দুনিয়ায় আউট হয়, 4 ঘন্টার পরীক্ষা, ঘন্টা বেজে গেল, খাতা জমা পড়ে গেল, একটা তারিখ আছে, সেই দিন রেজাল্ট আউট হবে। যে পাস করবে সে হাসতে হাসতে ঘরে আসবে, যে ফেল করবে সে কাঁদতে কাঁদতে ঘরে যাবে। তবুও দুনিয়ায় দ্বিতীয় বছর আবার পরীক্ষার চান্স আছে, কিন্তু পরকালে রেজাল্ট যেদিন আউট হবে দ্বিতীয় আর সুযোগ নাই। ওখানে যেমন ঘন্টা বাজলে খাতা জমা পড়ে যায়, এখানে মৃত্যু যেই হবে খাতা জমা পড়ে গেল, আর কোনো সুযোগ নেই। কেউ 30 বছরের পরীক্ষা, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর।
কেউ 100 বছর, আগেকার মানুষ আরো বাঁচত। মৃত্যু অর্থাৎ ঘন্টা বেজে গেল, খাতা জমা পড়ে গেল। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে উঠানো হবে। সেদিন সবাই দেখবে, ওই দিনে যে ডান হাতে আমলনামা পাবে সে হলো সাকসেসফুল। আল্লাহ যেন আমাদের ডান হাতে মিলাই, বলুন আমিন। যে বাঁ হাতে আমলনামা পাবে সে যেই হোক, সে প্রকৃতপক্ষে আনসাকসেসফুল, সে বেকার। যে ডান হাতে পাবে সে যাবে জান্নাতে, যে বাঁ হাতে পাবে সে যাবে জাহান্নামে। ওই দিন হলো আসল জায়গা। এটা শুধুমাত্র পরীক্ষা চলছে। আল্লাহ কাউকে বিমার দিয়ে, কাউকে অভাব দিয়ে, কাউকে গরিব করে, কাউকে ধনী করে, কাউকে ক্ষমতা দিয়ে, কাউকে ক্ষমতাহীন করে, কাউকে ভয় ভীতির মধ্যে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আমাদেরকে। যে কোনো অবস্থাতে মনে রাখতে হবে, আমার আগের উলামা বলছিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, নিজের বলে কিছু নয়, সবটা স্রষ্টার জন্য। মা বাপকে ভালোবাসবো, স্রষ্টা রাজি বলে তাই। স্ত্রীকে অধিকার দেবো, প্রেয়ার করবো, স্রষ্টা রাজি তাই। স্বামীর হক আদায় করবো, স্রষ্টা রাজি তাই। যেটাই করবেন উদ্দেশ্য মহান স্রষ্টা। কেন? তিনার দিয়া সব, দুটো চোখও তিনার, দুটো কানও তিনার দেওয়া, দুটো হাত দিয়েছেন তিনি, দুটো পা দিয়েছেন তিনি, জবানে কথা দিয়েছে তিনি, দাঁত দিয়েছে তিনি, কিডনি দিয়েছে তিনি, হার্ট দিয়েছে তিনি, এখনো নিঃশ্বাস টানাচ্ছেন তিনি, ছাড়াচ্ছেনও তিনি। আমার বলে কিছু নেই, সব তিনার। অতএব মাকসাদ একটাই হবে যে আমি যাই করি আমার স্রষ্টা যেতে নারাজ, সেটা আমি করব না। তাতে যদি আমার জীবনটাও চলে যায়, আমি হাসতে হাসতে দেবো। এটাই হলো পরীক্ষা। যেমন পরীক্ষা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। প্রতিটা মুসলিমের পিতা হলো, মুসলিম জাতির পিতা হলো হযরতে আদম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কখনো আওলাদের প্রেমের পরীক্ষা দেখেছে, আওলাদ আগে নামি আল্লাহ আগে। ইব্রাহিম নবী প্রমাণ করে দিয়েছে আল্লাহকে, আল্লাহ আমার দিলে আমার সন্তানের প্রেম আছে ঠিকই কথা, কিন্তু আপনার উপরে আমার সন্তানের প্রেমকে আমি ভারী হতে দিইনি। আমার সন্তানের থেকে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি।